অনেক মানুষের অনেক টাকা আছে, কিন্তু তার বিবেক বুদ্ধির অভাব। বিবেকটা খাটাতে পারে না। বিবেকটা যে কোন কাজে খাটাবে এই বিবেকটা তার মধ্যে নাই। এই বিবেকের কারণে সে ধ্বংস হবে, আর বিবেকবান মানুষগুলি নাজাত পাবে। আর কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম আকলের প্রশ্ন করা হবে, তোমার আকলটা তুমি কোন কাজে ব্যয় করছো, কোন পথে তুমি কামাই করছো আর কোন পথে ব্যয় করছো, আর জোয়ান কালটা তুমি কি করে কাটাইছো। والعالمون كلهم هلكا إلا العاملون। এই দুনিয়ায় যত জ্ঞানী আছে, যত বুদ্ধিমান আকলমান মানুষ আছে, সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। ওই সমস্ত জ্ঞানীরা বিপদে পড়বে না যারা তাদের জ্ঞানটাকে সঠিক কাজে ব্যবহার করছে। যে যতটুকু এলেম অর্জন করেছে ওই এলেম অনুযায়ী যারা আমল করে একমাত্র তারাই রক্ষা পাবে। পিছনে কথা হয় কেন? পিছনে একমাত্র তারা রক্ষা পাবে। আপনি অল্প জানেন, এটা আমল করছেন, নাজাত পাবেন। আপনি অনেক জানেন কিন্তু আপনি আমল করেন না, ধ্বংস হয়ে যাবেন। আপনি অল্প জানছেন, অল্প এলেম জানেন, এতটুকু আমল করছেন, আপনি জান্নাতে যাবেন। والعاملون كلهم هلكا إلا المخلصون। আমল করে মানুষ ধ্বংস হয়ে যাবে, নামাজ পড়ে ধ্বংস হবে, হজ করে ধ্বংস হবে, যাকাত দিয়ে জাহান্নামে যাবে, দান সদকা করেও জাহান্নামে যাবে, ওয়াজ করেও জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে না, ধ্বংস হবে না, যার আমলটা মানুষকে দেখানোর জন্য হয় না, যার আমলটা অহংকারের জন্য, লৌকিকতা করার জন্য হয় না, যার আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছে, এই মানুষগুলোই জান্নাতে যাবে। আর একটু আস্তে কর, আরো চিল্লিয়ে বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মোহব্বতে আওয়াজ দিয়ে বললে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। একবার বললে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বাগান সাজিয়ে দিবে। তাহলে ইখলাস, যারা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে একমাত্র তারাই রক্ষা পাবে, নাজাত পাবে। এখন হাজার হাজার মানুষ মাহফিলে আসলো, কান শুক করলো, ইখলাসের সাথে ওয়াজ শুনলো না, আমলের নিয়ত করলো না, এই সারা জীবন যদি শুনে লাভ হবে? লাভ হবে না। এই জন্য আমার ভাইরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
বহু ঢকের মানুষ দুনিয়াতে আছে, আছে না? আবার অনেক বেঢকা মানুষও পৃথিবীতে আছে। কিন্তু আমার আল্লাহ কারো চেহারার দিকে চান না। ওয়ালা আমওয়ালুকুম, তোমাদের কারো মালের দিকে আল্লাহ চান না। আল্লাহ তোমাদের কারো চেহারার দিকে তাকান না, কারো মালের দিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ কেবলমাত্র দেখেন তোমাদের আমলের দিকে আর দেখেন তোমাদের অন্তরের দিকে। লোকটা যদি একেবারে কালো কুৎসিত হয়, অন্তর যদি ভালো হয়, এটা আল্লাহর কাছে ভালো। লোকটা যদি দেশের বড় প্রধানমন্ত্রীও হয়, দেশের একজন খ্যাতনামা মন্ত্রীও হয়, অন্তর যদি ভালো না হয়, এটা আমার আল্লাহর কাছে ঘৃণার বস্তু। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه। আমার নবী ইরশাদ করেন, বংশের দাম আমার আল্লাহর কাছে নেই, কোটিপতির দাম আল্লাহর কাছে নেই, চেয়ারম্যান কে মেম্বার কে নেতা এটার পরিচয় আমার আল্লাহর কাছে নাই, কে বক্তা কে শ্রোতা এই পরিচয় আল্লাহর কাছে নাই, কে বড় হুজুর কে ছোট হুজুর এই পরিচয় আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে একমাত্র পরিচয় হলো ঈমানের পরিচয়, আর আল্লাহর কাছে পরিচয় হলো আমলের পরিচয়। ঠিক না? এই জন্য আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে যে লোকটা তার বদ আমলের কারণে জাহান্নামী হয়ে যাবে, চরিত্রের কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার পদমর্যাদা এবং বংশমর্যাদা দেখায়া জাহান্নাম থেকে নাজাত পাবে না। পদমর্যাদা, বংশমর্যাদা, অর্থের গৌরব, টাকার গৌরব, ক্ষমতার বাহাদুরি, এটা দেখায়া কেহই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আমার এতটুকু কথা আপনারা বুঝছেন তো? চিল্লিয়া বলেন, বুঝেছেন না বুঝতে বাকি আছে? ছোট বড় সবাই এই কথাটুকু বুঝে আসছে না? বন্ধুরা রে আমার আল্লাহ বলেন, যেই মুমিনের মধ্যে 5টা কোয়ালিটি আছে, ওই মুমিনের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, একটু আস্তে কইেন। কোথায় যাবে? জান্নাতে যাবে। একটু ধীরে আস্তে 2-4টা কথা বলবো, শুনবেন তো নাকি? আর জানেন তো আমি আবার খুব বেশি একেবারে হাইলাইট করে বলতে পারি না, অভ্যাস নাই। শক্তি তো আস্তে আস্তে ক্ষয় হইতেছে, এটা তার বাড়তেছে না। হ্যাঁ, 33 থেকে 40 বছর পর্যন্ত জোয়ানি একরকম থাকে, বাড়েও না কমেও না। আর 33 বছর পর্যন্ত বাড়ে, 33 হয়ে গেলে 40 বছর পর্যন্ত 7 বছর এক অবস্থায় থাকে।
40 হয়ে গেলে আবার ভাটা লাগে আস্তে আস্তে, ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, সবাই আমার দিকে চান, খলাকাল ইনসানা দাঈফা। আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করছেন। কিভাবে? দুর্বল করে। আরেকতে বলছেন, খলাকাল ইনসানু দাঈফা। দুর্বল করে মানুষকে তৈয়ার করা হয়েছে। দেখেন, একটা সাপ জন্মের সাথে সাথে দৌড়ায়, হাঁস মুরগি জন্মের সাথে সাথে দৌড়ায়, নিজে নিজে খায়, নিজে নিজে হাঁটে। একটা গরু, একটা ছাগল নিজে নিজে সে সবল। কিন্তু মানুষের সন্তান মায়ের গর্ভ থেকে যখন আসে তখন এত দুর্বল, কাউকে চিনে না, বসার ক্ষমতা নাই, নিজে নিজে খাওয়ার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, এত দুর্বল। ঠিক নেই? একেবারেই দুর্বল। আর এই দুর্বল মানুষগুলো আস্তে আস্তে দুনিয়াতে বড় হয়, জওয়ানিতে পরিণত হয়, জওয়ানি বাড়তে বাড়তে শেষ সীমায় আসে, এরপরে জওয়ানি কমতে কমতে এমন একটা অবস্থায় উপনীত হয়, যত দুর্বল বানায় দুনিয়াতে পাঠায়, যেদিন দুনিয়াতে আসে সেদিন যেমন দুর্বল, কাউকে চিনে না, বুঝে না। যেদিন আল্লাহ দুনিয়ার থেকে যখন নিয়ে যায় তখনও আবার দুর্বল বানায়া নিয়ে যায়, ওই সময় দুনিয়ার কাউকে চিনে না। ঠিক না? আল্লাহ ফালাফি, কুদাকুদি, মাঝখানের কয়দিন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিনগণ যখন আল্লাহর কথা শোনে, যখন আল্লাহর জিকির করে, এই জিকিরের অর্থ আল্লাহর ইবাদত যখন করে, বা মুমিনের কাছে যখন আল্লাহর কথা বলা হয়, তখন যারা ঈমানদার এবং যারা জান্নাতি মুমিন তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়, অন্তর নরম হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে বা মুমিনের কাছে যখন তেলাওয়াত করা হয়, মুমিন কোরআন তেলাওয়াত যখন শ্রবণ করে, যারা ঈমানদার, যারা জান্নাতি, তাদের ঈমান আমার আল্লাহ বাড়ায়া দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের ঈমান আল্লাহ, অর্থাৎ তাদের ঈমান তাজা হয়ে যায়। তাজা ঈমানটা আরো তাজা হয়, শক্তিশালী ঈমান আরো শক্তিশালী হয়। وعلى ربهم يتوكلون। আর ঈমানদারেরা সুখে দুঃখে অভাবে অনটনে আল্লাহর উপরে ভরসা রাখে। الذين يقيمون الصلاة
যেই সমস্ত মুমিনের অন্তর নরম হয়ে গেছে, যেসব ইমানদারের ইমান তাজা হয়ে গেছে, যেসব মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করে চলে, তারাই একমাত্র নামাজ কায়েম করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আর তাদের অর্থ দিয়েই মাদ্রাসা হয়, মসজিদ হয়, মক্তব হয়, ইসালে সব হয়, শানে গাউসিয়া হয়, শানে রেসালত হয়। আর যাদের অর্থ, যাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে না, তাদের অর্থ দিয়া গান বাজনা আর সিনেমা হয়। এখন আমার আল্লাহ বলেন, এই মুমিনের 5টা কোয়ালিটি। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। 5টা কোয়ালিটি যাদের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। খুব খেয়াল করিয়ে একটু, তামসা করার জন্য তো আর এখানে আসি না, নাকি কিছু আমল শিখার জন্য আসছি। যুবকরা এদিক সেদিক চাবেন না, কেউ কারোর সাথে পুষ্পাস কথা বলবেন না। আমার আল্লাহ বলেন, তারাই হলো সহি ইমানদার, তারাই হলো খাঁটি ইমানদার। এদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, এরা নির্ভেজাল মোমেন। আর এমন ইমানদারের জন্য আমার আল্লাহ বলছেন 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বরে, এই কোয়ালিটির মুসলমান যারা আল্লাহর দরবারে আছে, তাদের জন্য আল্লাহ দিদারের ব্যবস্থা, অর্থাৎ জান্নাতের ব্যবস্থা। এটা মারহাবা জোরে কর। 2 নম্বরে, ওয়া মাগফিরাত। এমন ইমানদারের জন্য আছে আল্লাহর দরবারে ক্ষমা। 3 নম্বরে, ওয়ারিজকুন কারীম। তাদের জন্য রিজকে হালাল। রিজকে কারীম শব্দের অর্থ হলো হালাল রিজিক। যে সুদ খায় বুঝতে হবে তার ঈমান তার সাথে নাই। যে মদ পান করে বুঝতে হবে তার ঈমান তার কাছে নাই। যে জিনা করে বুঝতে হবে তার ঈমান তার সাথে নাই। যে চুরি করে বুঝতে হবে ঈমান তার কাছে নাই। যে জুলুম করে ঈমান তার কাছে নাই। আমার নবী বলেছেন, একজন ইমানদার ঈমান থাকা অবস্থায় জুলুম করতে পারে না, মদ পান করতে পারে না, জিনা করতে পারে না, সুদ খাইতে পারে না, চুরি করতে পারে না। যখন তার ঈমান তার থেকে দূরে চলে যায়, ঈমান হারা হয়ে যায়, তখন এই সব অন্যায় করা সম্ভব হয়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু ইমানদারেরা যারা খাঁটি মোমেন, সহি মোমেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ফয়সালা। আল্লাহ তাদেরকে হারাম খাওয়াবে না, হারামের দিকে তারা যাবে না। তারা হালাল উপার্জন করবে, হালাল খায়া আল্লাহর ইবাদত করবে। দুনিয়াতে সব বালা পাওয়া যায়, বালার কোনো শেষ নেই। কিন্তু হালাল খাওয়াই না, তালাশ করলে 1000-এ 1জন পান কিনা সন্দেহ আছে। কি ভাই, কথা ঠিক কিনা? আর আমরা যে
আমনে ঘরে বলি আর আম ঘরে বড় হুজুর করিয়া দাওয়াত দেন, আমগো বিত্ত বেজাল। কারণ আমরাও যে হালাল খাইতে পারি এই কথা বলতে পারতাম না। কারণ যেই দেশে শতকরা ৯৯ জনে হারাম খায়, ওই দেশে একজনের ভালো থাকার কোনো রাস্তা আছে নাকি? চিল্লিয়া বলেন আছে? কোনোটা ডাইরেক্ট আর কারোটা ইনডাইরেক্ট। আমার কথা হতে তো রাগটা করতে পারেন আপনারা, হ্যাঁ? কি বসার জায়গা পান না আপনারা? কাটুয়ামি করেন, এই স্টেজ একটু উঁচা করলে কি হয়? ওই স্টেজ কি টান আছে? একটু স্টেজ একটু সুন্দর করবেন, মানুষের একটু দেখা যাইবে পিছনের তেনে জায়গার অভাব। আল্লাহ একটু সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহ। আর সবাই একটু আগান, যার সামনে একটু জায়গা ফাঁক আছে ফাঁকটা পুরে আগান। এই পিছনের যুবকরা সামনের ফাঁক পুরা করো, সামনের ফাঁক পুরা করে বসেন। আর শীতকালে একটু লেগে লেগে বসলে আরাম লাগে, শীতটা কম লাগে, কি ঠিক না? শীত কম লাগে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবারে আসেন মোমেন কারা, নাজাত প্রাপ্ত বান্দা কারা, মুক্তি পাবে কারা। একেবারে কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই হলেন ঈমানদার, তারা হলেন আল্লাহর দিদার প্রাপ্ত দল, যারা অদৃশ্যকে মানে। আমরা এক আল্লাহকে মানি কিনা? বুঝা যায় মানেন না? আরো চিল্লিয়ে বলেন মানেন। আল্লাহ কয়জন? চিল্লিয়ে বলেন একজন। এটার স্বীকৃতি আছে তো? আল্লাহরে কি দেখছেন? দেখা যাবে? চিল্লিয়ে বলেন দেখা যাবে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, এটা অদৃশ্য। যারা না দেখে এক আল্লাহকে বিশ্বাস করে তারা মুমিন, এটা গায়েব। আমরা তকদির দেখেছি, তকদির তকদির আসেনি আমাদের। এক সাহাবী আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তকদির অনুযায়ী মানুষ জান্নাতে যাবেন, তকদির অনুযায়ী জাহান্নামে যাবে, তবে কি কারণে আমরা ইবাদত করব? যেহেতু তকদিরই আছে কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে, তাহলে আমরা ইবাদত করার দরকারটা কি? তখন আমার নবী বলেছেন না, ইবাদত ছাড়িও না, তোমরা ইবাদত করতে থাকো। যাকে আল্লাহ জান্নাতে নিবেন, জান্নাতের ইবাদত করায়া করায়া কবরে নিবেন। আজ জাহান্নামে যাবে, জাহান্নামের কাজগুলো দুনিয়াতে করেই সে কবরে যাবে। এই জন্য অদৃশ্যকে বিশ্বাস করা এটা জান্নাতি লোকের পরিচয়, এটা ইমানদারের পরিচয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা দেখছেন নি? ফেরেশতা আসেনি? আরো জোরে কোন? কয়জন আছে আমাদের সাথে? কয়জন? কি এই ওয়াজ শুনেন না? চিল্লিয়ে বলেন কয়জন আছে? দুইজন আছে। যত জায়গায় গেছেন এগো ভাড়া দিছেন না?
হজ করতে ফ্লাইটে গেছেন, এগো টিকিট করছেন নি? লন্ডন গেছেন, এগুলো লগে নিছেন নি? না বাংলাদেশে রেখে গেছেন? কি বলেন, এরা কি লগে যায় না? গেছেনি? এরা কিভাবে আছে? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد একজন ডাইন কাঁধে আরেকজন বাম কাঁধে বসা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কি অবস্থায় আছে? বসা অবস্থায়। কাআদুন অর্থ কি? বসা। আর কাঈদ এটা ফেরেশতাদের হাল, তাদের অবস্থানের অবস্থা বর্ণনা করা হয়েছে। এ ভাইরা আমার, ফেরেশতা দেখি না, আমাদের সাথে দুইজন ফেরেশতা সব সময় আছে। আপনি একটা নেক আমল করছেন, সাথে সাথে রেকর্ড হয়ে গেছে, লেখা হয়ে গেছে। কিন্তু নবীর উম্মতের এত মর্যাদা গো, নবীর উম্মতেরা গুনাহ করলে সাথে সাথে লেখার অর্ডার নাই। আমার আল্লাহ বলেছেন ফেরেশতারা রে, আমার হাবিবের উম্মতেরা যখনই কোনো নেক আমল করে ফেলবে সাথে সাথে লিখে ফেলবে, গুনাহ করলে সাথে সাথে লিখবা না। কেন না? আমার হাবিবের উম্মতেরা তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। তওবা করা পর্যন্ত সুযোগ দিবে। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আপনার সমস্যা হয় না? আল্লাহ, এই ভাইয়া আমার, এই ফেরেশতার উপরে বিশ্বাস রাখা ঈমান। আমরা বেহেশত দেখছিনি, দোজখ দেখছিনি, বেহেশত আসিনি, দোজখ আসিনি, আরো জোরে বলেন আসিনি। এগুলা ধ্বংস হয়ে যাবে, বেহেশত ধ্বংস হবে, দোজখও ধ্বংস হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে সব ধ্বংস হবে, বেহেশত ধ্বংস হয়ে যাবে, দোজখও ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমার আল্লাহ বাকি থাকবেন। আর আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য বান্দা বান্দি যখন যেই নেক আমলটা করেছেন ওই নেক আমলটা ধ্বংস হবে না, সেটাকেও আমার আল্লাহ মজবুত রেখে দিবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যেটা করছে সেটাও ধ্বংস হবে না। এই কথার উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। এখন আমরা যে ঈমানদার, পরিচয়টা কি? আমরা যেগুলা মানি এটার পরিচয়টা কি? ওয়ায়াকিমুনাস সালাহ। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, একটু জোরে বলতে পারবেন? আর একটু জোরে পারবেন? মাশাআল্লাহ। এই যে এতগুলো মানুষ আপনার গেটে দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানে জায়গা আছে, আসেন, আমি দোয়া করবো আপনাদের জন্য। আমি মুসাফির, বসেন আমাদের সাথে, দাঁড়াবেন না, এইদিকে মাঝখানে অনেক জায়গা আছে, সবাই বসে যাবেন। বেশ মাশাআল্লাহ, অনেক লোকই তো আসছেন। এতক্ষণ আসিলেন কই আপনারা? এতক্ষণ কোথায় ছিলেন? বাজারে ছিলেন মনে হয়। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন তারা ঈমানদার
যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? জোরে কন, আরো জোরে কন। সবাই আজকে আসার নামাজ পড়ছেননি? 5 ওয়াক্ত হুদা এটি আমগরে, এটি আই ওয়াস। এখন যদি বলি কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন, তো যারা পড়ে না হেরো বাসন এলে হাতটা তুলব, দেখা নিলে হাতটা তুলব। আর যদি শুধু বলি কারা কারা নামাজ পড়েন না, শুধু তারা হাত তোলেন, একজনও হাত তুলবে না। ঠিক কিনা? আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমার আল্লাহ বলেন এই নামাজ হলো ইমানদারের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন নামাজ নাই কেন? ইমানদার যদি হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের ছেলে হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের মেয়ে হয়ে থাকেন নামাজ নাই কেন? আপনি যদি মুসলমানের পরিবার হয়ে থাকেন নামাজ নাই কেন? এই জন্য আল্লাহ ঘোষণা দিয়া দেন ইমানদারের পরিচয়টা হলো যারা মোমেন, এই মোমেনের পরিচয় ইমানদারেরা নামাজ কায়েম করে। নিজেও নামাজ পড়ে, ছেলে মেয়েরা নামাজি বানায়, স্বামীকে নামাজি বানায়, বিবিকে নামাজি বানায়, বন্ধু বান্ধবের নামাজি বানায়, প্রতিবেশীকে নামাজি বানায়। আর যারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করেন, আমার আল্লাহ বলেন তারাই হলেন ইমানদার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একদিন অনেক যুবকেরা কয়, মনে কয় আমরা বড় হইয়াম, বুড়া হইয়াম, দাড়ি পাকবে, চুল পাকবে, বিয়া শাদী করিয়াম, ছেলে মেয়ের বাপ হইয়াম, এরপর একটা বালা করিয়া ফরেজগার মুত্তাকিন হইয়া নামাজ ধরিয়াম, আর ছাড়তাম না। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে আছে কিনা সিস্টেম, মানুষ যখন মরে যায় তখন কয় ওয়াক্ত নামাজ কাজা হইছে এটার কাফারার হিসাব আপনাদের দেশে করেনি? চিল্লিয়া বলেন করে কিনা? একটা লোক মৌতের আগে 1 সপ্তাহ নামাজ পড়তে পারলো না, কঠিন রোগে আক্রান্ত, 1 মাস নামাজ পড়তে পারলো না। এখন ইমাম সাহেব কাফারার হিসাব করে। আর অনেকে পাশের থেকে বলে, এই হুজুর এর কাফারা কত জিজ্ঞেসিনি। কিন্তু আমার ভাইয়েরা, মৌতের আগে অসুস্থতার কারণে নামাজ পড়তে পারলো না, এটার কাফারার চিন্তা করে। কিন্তু আপনার 10 বছর বয়সে নামাজ ফরজ। কয় বছর? কথা বলেন, একটু জোয়ানেরা বলো বাবা, কয় বছর? জোয়ানেরা আরেকবার কও। 10 বছর হলে নামাজ পড়ো। এই 10 বছর থেকে 30 বছর, 40 বছর বয়স পর্যন্ত নামাজের কাছেও গেল না। ঠিক নেই? তাইলে 10 থেকে 40 কত বছর হইল? 30 বছর। ভালো আছে? কত বছর হইল? এই 30 বছর সে নামাজ পড়লো না। কিন্তু এই যে জওয়ান কালে 30 বছর সে নামাজের কাছেও গেল না, এই পৃথিবীর কোন মুসলমানে জিজ্ঞাসা করে না তোমার জওয়ান কালে 30 বছরের নামাজের কাফারার উপায় কি? কেউ জিজ্ঞাসে? কেউ বলছে? কেউ বলে না। একটা যুবক ছেলে একদিন আল্লাহর হাবিবের কাছে গেলেন। এই যুগে আমরা যত অপরাধ করি স্বীকার করি না, নিজের অপরাধ আল্লাহর কাছেও স্বীকার করতে চাই না, তওবা করতে চাই না। কিন্তু নবীর জামানায় একটা যুবক একটা গুনাহ করছে,
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم যুবক ছেলেটা নবীজির খেদমতে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি মারাত্মক অপরাধ করেছি। ও নবী, আমার এই গুনাহটা মাফের জন্য কোন তওবা, ফাহাল্লি মিন তাওবাতিন, আমার এই অপরাধটা ক্ষমা পাওয়ার জন্য কোন তওবা আছে কিনা? এমন সময় আজানের টাইম হয়ে গেল। মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিলেন। আল্লাহর হাবিব ইমাম, নবীজি ইমামতিটা করলেন। যুবক ছেলেটা আমার নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে, কিভাবে আল্লাহ পাক আমার গুনাহগুলি ক্ষমা করবেন? তো গুনাহটা যে কি গুনাহ, এটাও তাফসীরে আছে, তবে আমি এই জায়গায় বলতাম না, যেহেতু এখানে ছোট বাচ্চারাও আছে, যুবকরা আছে, বলাটা ঠিক হবে না। তবে গুনাহটা মারাত্মক। এমন সময় নবী জিজ্ঞাসা করলেন, যুবকরে, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পিছনে নামাজ পড়ছি। এই কথা বলার পরে আমার নবী চুপ হয়ে গেলেন, কিছু বলেন না। হযরত জিবরাইল আমিনা চলে আসছে, এসে শুনাইয়া দেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। এই কথা নাই, কে বাহিরে না ভিতরে? আল্লাহ, এটা কিন্তু তাফসীর। এই যে আমি কথাটা বলতেছি, এটা কোরআনের তাফসীর। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুসংবাদ নিয়ে আমাকে পাঠালেন। আল্লাহ বলছেন, আকিমিস সালাত তারাফাইন নাহার, বান্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দুই অংশে বলতে দিনের শুরুতে ফজর, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসর। ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাত্রের প্রথম অংশে নামাজ কায়েম করো। এর অর্থ মাগরিব আর এশা। পাঁচ ওয়াক্ত হইছিনি? কথা কয় না, হইছিনি পাঁচ ওয়াক্ত? এক পাগলে কয় একদিন, এটা খোদাই তারা এমন পাগল করছে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা কি কোরআনও আসেনি? নাউজুবিল্লাহ কর, এটা 14 গোষ্ঠী কোরআন জানি না। আমার আল্লাহ বলেন, বান্দারে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইন্নাল হাসানাত, নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজে এমন সওয়াব, এমন নেক আমল, এমন কল্যাণ হবে, ইউজহিবানাস সাইয়্যাত। নামাজি যুবক, নামাজি বুড়া, নামাজি মহিলা যত বড় গুনাহ করুক না কেন, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে, একটু হাজি সাহেব দেখে না, নাজিল হওয়ার পরে নবী একটা মুস্কি হাসি দিলেন। কি দিছেন? একটা মুস্কি হাসি দিলেন, যেটাকে বলে তাবাসসুম, অর্থাৎ মুস্কি হাসি।
খিলখিল করে নবী কখনো হাসে না। আর আমরা তো আইসের কোনো ঠেস নেই। আমরা হাসছি কি হাইস, ওয়াজের মধ্যে এখন হাইসের বাজার করে এলেছি আমরা। বক্ত আসে মাঝে মাঝে কিছু মজাক কথা, এটা আলাদা জিনিস। দেখা যায় ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত হাসাইতে হাসাইতে পেটে চাড়মা ব্যথা করিয়া লাই, এটি বেল ওয়াজ। আমার বাবাজিরা রে, নবী মুস্কি হাসি দিয়া বললেন, এর যুবক, আমার পিছনে যদি নামাজ পড়ে থাকো তাহলে এই নামাজ এমন নামাজ, এই নামাজের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। যালিকা, এই আয়াতের শেষে বলছেন, যালিকা যিকরা লিযাকিরিন। কোন নাফরমানের জন্য এই উপদেশ না, কোন মুনাফিকের জন্য এই উপদেশ না, কোন ইহুদির জন্য এই উপদেশ আল্লাহ করেন না, কোন বেঈমানের জন্য উপদেশ করেন না। এই কথা, এই উপদেশ তাদের জন্য যারা উপদেশ শোনার পরে এই উপদেশ কাজে লাগাবে, যারা উপদেশ মান্য করবে, ইখলাসের সাথে যারা তওবা করে সংশোধন করে যারা আমল করবে, তাদের জন্যই আল্লাহ কোরআনে এই উপদেশটা দিয়েছেন। একটু চিল্লে আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেনামাজি নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়। কয় যদিও আমরা একটু ঘুষ খাই ঈমান ঠিক, যদিও একটু হারাম খাই ঈমান ঠিক, যদিও নামাজ কম পড়ে ঈমান ঠিক। আর আমার নবী বলেন, লা সালাতা লিমান লা ঈমানা লাহু, যার নামাজ নাই তার ঈমানের গোষ্ঠী নাই। একটু নাউজুবিল্লাহ কর। নামাজ আছে যার, ঈমান আছে তার। বলেন আমার সাথে, নামাজ আছে যার, ঈমান আছে তার। ঠিক না? নামাজ আছে যার, ঈমান আছে তার। নামাজ নাই যার, ঈমান নাই তার। আমার ভাইয়েরা, এখন আমার আল্লাহর একটা আয়াত বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। এমি হেমি সানামনেরা না, আসলে স্টেজ তো নিচে, এই জন্য আমরা সবাই দেখি না ঠিক মতো। কি ঘুম যান না কথা শুনেন? হ্যাঁ, শুনতেছেন নি? তো মাতেন না দিয়ে আপনারা মাতামাতি করবেন, তো হোমা করবেন, তো তাই না? আমি বুঝলাম যে সজাগ আছেন। হ্যাঁ, আরে যেদিন ঘুম যাই না সেদিন ঠাডা দিল ঘুমাইয়ে, জিকির নি শুধু, ঠিক নি? আল্লাহ, সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। একটু কিছু কথা চলবে, একটু সময় লম্বা হইলে সমস্যা নাই তো? হ্যাঁ, রাগ করতেন না তো? মাশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আল্লাহর প্রশংসা করো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা মাগরিবের নামাজে দাঁড়ায়া
তোমরা এশার নামাজে দাঁড়ায়া আর ফজরের নামাজে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করো। ওয়া আশিয়া, এই আশিয়ার অর্থ বিকাল বেলায় আসরের সময়, আসরের সময় আসরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। ওয়াহিনা তুজহিরুন, যোহরের নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। কেন? ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদেরকে শুধু বলছি আমি আল্লাহ 24 ঘন্টায় 5 বার, ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, এশায়, এই 5 বার নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করো রে। বান্দা জানিয়ে রাখবা যে আল্লাহর প্রশংসা আসমানে করে, আল্লাহর প্রশংসা জমিনে করে, আল্লাহর প্রশংসা গাছপালা করে, আল্লাহর প্রশংসা হাওয়া, পানি, বাতাস, আগুনে করে, চন্দ্র সূর্য করে, গাছের পাতা আল্লাহর প্রশংসা করে। তাদের কোনো টাইম নাই, 24 ঘন্টা তারা আল্লাহর প্রশংসা করে। আর তোমরা মাত্র দৈনিক 5 ওয়াক্তের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহর প্রশংসা করতে কি পারবা না? সব 24 আওয়ার্স আমি আল্লাহর প্রশংসা করি। তোমরা কেন আমার প্রশংসা করবে না? তোমরা কেন নামাজের মধ্যে দাঁড়ায় আমার প্রশংসা করবে না? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ আরো বলছেন, আল্লাহ আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই তৃণলতাগুলি আল্লাহকে সেজদা করে, জমিনের ঘাস আল্লাহকে সেজদা করে, গাছের কাণ্ড বিশিষ্ট গাছ আল্লাহকে সেজদা করে। কাজেই বন্দারে যেই গাছ আল্লাহরে সেজদা করে, গাছের পাতা আল্লাহকে সেজদা করে, তৃণলতা আল্লাহকে সেজদা করে, আর তোমরা আশরাফুল মাখলুকাত হইয়া, আমার বন্দা হইয়া, আমার গোলাম হইয়া তোমরা কেন রে আমার সেজদা থেকে বিরত থাকতে পারো? আবার কিভাবে ঈমান দাবি করো, কিভাবে নিজের মুসলমান দাবি করো, অথচ গাছপালা তৃণলতা সেজদা করে, তোমরা আমি আল্লাহকে সেজদা করতে জানো না? একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ, সবাই একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ, এই সাউন্ড বক্সের আওয়াজ একটু বাড়াইতে হবে। মাওলানা মুহাম্মদ, সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন। এবারে আসেন আরেকটা আয়াতের তাফসীর আমরা শুনব। হাফিজু আলাস সালাওয়াত, আমার আল্লাহ বলেন ইমানদারেরা রে, যদি তোমরা ঈমানের দাবি করে থাকো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত? চিল্লি এখন যুবকরা বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ওয়াসসালাতিল ওয়াসতা, বিশেষ করে উস্তা নামাজের হেফাজত করো। উস্তা নামাজ হলো আসরের নামাজ। কোন নামাজ? উস্তা নামাজ হলো আসরের নামাজ। এটা মধ্যবর্তী নামাজ। আগে হলো ফজর আর যোহর, শেষে হলো মাগরিব আর এশা।
মাঝখানে হলো আসর। আমার আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, তবে বিশেষ করে আসরের নামাজের হেফাজত করবে। আপনারা আমাদের কাছে পানি পড়াচ্ছেন, কি দরকার? তেল নিয়ে আসেন, হুজুর একটু ফু দিয়ে দেন, দরকার নেই। হুজুর একটু মাথায় হাত দিয়ে দেন, কি প্রয়োজন? হুজুর একটু ফু দেন, কি প্রয়োজন? কসম আল্লাহ, কোন পিসাবের হাত মাথায় লাগানো লাগবে না, কোন পিসাবের ফু লাগবে না, কোন পানি পড়া লাগবে না, কাসন পড়া তৈল পড়া লাগবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনার আর দুনিয়ার কোনো কিছু লাগবে না। কেননা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবেন সাথে সাথে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। আপনি নামাজ পড়তেন না, পানি পড়া খেয়ে কি লাভ? আপনি নামাজ পড়তেন না, হুজুর মাথা একটু মুচ্ছা দেন, কি লাভ? আপনি সুদ খাইবেন, হুজুর একটু কাসন পড়া দেন, কি লাভ? আপনি ঘুষ খাইবেন, হুজুর একটু তেল পড়া দেন, কি লাভ? কোনো লাভ নাই। গর্তের ভিতরে ইঁদুর রাখিয়া উপরে দিয়া মুখ মারিয়া দিলে ইঁদুর আরেক জায়গা দিয়া বের হইয়া যাবে। আপনার ভিতরে হারাম, তেল পড়া কাসন পড়া যত দিবেন আপনার ইমান অটোমেটিক চলে যাবে। ইমান ধরে রাখতে পারবেন না। ইমান ধরে রাখতে হলে হালাল খান, ইমান ধরে রাখতে হলে নামাজ কায়েম করেন। রাগ করছেন যে হুজুর করতেন একটু কাসন পড়া নিতাম, তেল পড়া নিতাম, পানি পড়া নিতাম, মাথাতে একটু হাত দিয়ে দিত, হেডও হুজুর এই যে না করিয়ে দিল। নিবেন, তবে বাবাজিরা কোন ছাত্র ছাত্রী যদি সারা বছর লেখাপড়া না করে, পরীক্ষার সময় যদি বলে হুজুর দোয়া করেন, দোয়া করেন, কোরআন খতম করায়, সাবা খতম পড়ায়, খতমে খাজাগান পড়ায়, ফুলতলি সাবারে আনিয়া দোয়া করায়, কিন্তু এই ছেলে এই মেয়ে কখনো পাস করবে না। কেননা সে সারা বছর পড়ে না, কোনো দোয়া কাজে লাগতো না। আর যদি সারা বছর লেখাপড়া করে তাহলে পরীক্ষার সময় দোয়া কাজে লাগবে। ঠিক নি? এক বেটায় জীবনে বিয়া করে না, তার বউ নাই, সে যদি বলে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়, হইব নি? কেন? এতে বউই নাই, এতে সন্তান হইব কইতে? নামাজ নাই, দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, আমল নাই, হালাল নাই, হালাল হারামের তমিজ নাই, যত দোয়া করবে না কোনো কাজে লাগবে না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আসেন আরেকটা আয়াতে যাই। 2 ব্যক্তির কাছে যায় যদি দোয়া চান, কয় ব্যক্তি? কথা কয় না। 2 ব্যক্তির কাছে পায়ে হেঁটে হেঁটে যায় যদি দোয়া চান, আর ওই 2টা লোক যদি আপনার জন্য দোয়া করে সাথে সাথে কবুল হবে। আমি নেসার আহমদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, গজনবী সাহেবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, ফুলতুলি সাহেবের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু 2টা লোকের দোয়া কবুলের মধ্যে সন্দেহ নাই। যার আসরের নামাজ কাজা হয় না, যার ফজরের নামাজ কাজা হয় না, যার আসরের নামাজ কাজা হয় না, যার ফজরের নামাজ কাজা হয় না, এই লোকটা যদি হতমূর্খ হয়, এই লোকটা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ লোকটা হজ করে বাড়িতে আসছে,
এখনো 40 দিন পুরা হয় না। এই 40 দিনের মধ্যে যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, সেটাকে বেশি চিমেন না, সেক্লিন হয়ে গেছে। আল্লাহ আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর। আমার আল্লাহ বলেন বান্দা ইলা গাসাকিল লাইল, রাতের কঠিন অন্ধকার আসা পর্যন্ত নামাজ কায়েম করো, অর্থাৎ মাগরিব আর এশার নামাজ। ওয়া কুরআনাল ফাজর, যখন ফজরের সময় হয়, সুবহে সাদেক হয়, মুয়াজ্জিন আযান দেয়, ঘুম থেকে জাগো, ওযু করো, প্রয়োজনে গোসল করো, পাক পবিত্র হও, ফজরের নামাজে দাঁড়াও, ফজরের কেরাত শুনো। ইমাম সাহেব ফজরের কেরাত একটু লম্বা কেরাত পড়ে, ইমামের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া এই লম্বা কেরাত শুনো। ইন্না কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা, আমি আল্লাহর লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হইয়া যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন ইমানদার গুনার কারণে যদি ফেরেশতারা জাহান্নামের দিকে তাকায়, আর একদলে ফেরেশতা এসে দাঁড়াবে সামনে, কোথায় নিয়ে যাও? কয় জাহান্নামে। কেন? কয় গুনার কারণে। বলে রাখো, এই লোকটা যতই গুনাহ করেছে, তবে আমরা ফেরেশতারা সাক্ষী দিতে পারি এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই লোকটা আসরের নামাজ আদায় করছে, এই লোকটা ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজরের নামাজ পড়ছে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, জাহান্নামের দিকে আর তাকায়ও না। আমার যেই বান্দার নামাজের সাক্ষী ফেরেশতারা দিল, আমি আল্লাহ এই জাহান্নামের রাস্তায় তাদেরকে মাফ করে দিলাম। তাদেরকে মাফ করে দিলাম। এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যা আমার নবী করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر। খুব খেয়াল করেন, দিনের বেলা একদল ফেরেশতা জমিনে আসে, আর একদল ফেরেশতা রাত্রি বেলায় জমিনে আসে। এই দুই দল ফেরেশতা মিলিত হয় আসরের নামাজ আর ফজরের নামাজে। এক দলে যায় আর এক দলে আসে। এই আসা যাওয়ার মধ্যে দেখা হয়। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা জমিন থেকে আসছো, আমার বান্দা বান্দি কি করে? আল্লাহ তো জানে। তারপরে বলে, আমার বান্দাগুলি কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ জমিনে যায়া তোমার অমক 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 বান্দাকে আসরে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসছি। আর এক দলে বলবে, আল্লাহ জমিনে যায় ফজরের নামাজে পেয়েছি, আসার টাইমে আসরের নামাজে রেখে আসছি। তখন আমার আল্লাহ বলবেন, আমি জানি তোমরা যে কথাটা বলবা
তবে তোমরা যায়া জমিনে নামাজে পাইছো, আসার টাইমেও তাদেরকে নামাজে রেখে আসো। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, আমার গোলাম হিসাবে তাদেরকে গ্রহণ করলাম। শুধু তাই না, আমি আমার জান্নাতের জন্য কবুল করে নিলাম। দুঃখে কলিজা ফাইটা যায়। মুসলমান ব্যবসা করে, নামাজ নাই। মালিকে যদি নামাজ পড়ে, কর্মচারীর নামাজের খবর নাই। হোটেলের ম্যানেজার সাহেব আজান হলে মসজিদে যায়, কিন্তু বাবুর্চি আর হোটেল বয় তাদের নামাজের খবর নাই। গার্মেন্টসের মালিক নামাজে যায়, গার্মেন্টসের কর্মচারী গো নামাজের ব্যবস্থা নাই। মহাজনে নামাজ পড়ে, কর্মচারীর নামাজের খবর নাই। বিয়া খাইতে যায় সেন্টারের মধ্যে, কনেরও নামাজ নাই, বরেরও নামাজ নাই। বর যাত্রীগো নামাজ নাই, কনে যাত্রীগো নামাজ নাই। বর্তমান যুগে বিয়ার দাওয়াত পাইলে মহিলারা যেন সিন্নি পায়। পুরুষের চাইতে মহিলারা বেশি যায়। মহিলাগো নামাজ নাই, পুরুষেরও নামাজ নাই। নির্বাচন আসলে কেমনে একটা ভোট কালেকশন করবে পাগল হয়ে যায়। চেয়ারম্যান সাহেবেরও নামাজ নাই, মেম্বার সাহেবেরও নাই, ভোটার এগো নামাজ নাই। মিছিলে বাইর করে, দলে দলে মিছিল নেয়, কিন্তু মিছিলওয়ালারা কোন মসজিদে নামাজ পড়ছে খবর নাই। চেয়ারম্যান সাহেবের দেখেছে, এটা জোরে কইছেন কেন? হ্যাঁ, আমি কোনো চেয়ারম্যান সাহেবের দিকে কই না, আমি তো এটা কোরআন হাদিসের কথা কইছি। কথা ঠিক না? আর চেয়ারম্যান সাহেব আমার বন্ধু মানুষ, খাতিল্লা কোন আজকের খাতিল্লা না, পুরান খাতিল্লা। এই যে আমগদের সাথে দেখছি, দেখা কথা। ভাইরা রে, আমার দরবারে যায়, 100 জন দরবারে বসে। দরবার বুঝেন, সালিশ, পঞ্চায়েত। নামাজের সময় হয়, আজান দেয়, সভাপতি বলে নামাজটা পড়তে যান। কেউ যায় টানতো, কেউ যায় পেশাবের নাম দিয়ে যায় বইয়া থাকে, কাপড়টা উঠাইয়া দেখায় হেঁটে পেশাব করতে গেছে, অর্থাৎ নামাজ পড়তো না। কি কথা ঠিক কিনা? আবার কেউ যায় গোল মিটিং করে, 100 জনের মধ্যে 2-1 জনে নামাজ পড়ে, আর বাকি জনের নামাজের খবর নাই। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। স্বামী নামাজ পড়ে, বেগমের নামাজ নাই। আবার অনেক বেগমেরা নামাজ পড়ে, স্বামীর নামাজ নাই। ঠিক কিনা? মা বাপে নামাজ পড়ে, ছেলে মেয়ের নামাজ নাই। আহা, লন্ডনী ছেলে, লন্ডনী বর নামাজ নাই। প্রবাসী ছেলে, প্রবাসী বর নামাজ নাই। মা বাপেও কিছু বলে না, ছেলে সংসার চালায়, টাকা দেয়, হেতে ঘর করছে, বাড়ি করছে, তার ঘর বাড়িতে থাকি। কেমনে তারে নামাজের কথা বলা হয়? রোজার দিন মায় পাক করে দেয়, বাবা বাজার করে দেয়, আর প্রবাসী ছেলে আর বউ 2 জনে টোনাটনি করিয়া খায়। একটু চিল্লে এখন না নাউযুবিল্লাহ। কষ্ট হয় মনে, আমার কথা বিরক্ত লাগতেছে মনে হয়। এ বাবাজি না রে আমার আল্লাহ বলেন, ওয়ায়াকিমুনাস সালাহ। ইমানদারের পরিচয় হলো ইমানদারেরা নামাজ কায়েম করে। কি কায়েম করে? চিল্লে এখন নামাজ কায়েম করে। আহারে, সিলেট বাজারও যাবে, চাঁদপুরের থেকে গাড়ি ভাড়া করে আসছে,
কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে যায় যুবকেরা, গাড়ি ভাড়া করে যায়, নামাজ নাই। মাজার জিয়ারত করতে যায়, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলে জান্নাত পাওয়া যাইব। সারা অলির দরবারে যাবেন, অলির মাজারে জিয়ারত করবেন, এটা যায়। তবে আল্লাহ কয় না যে তুমি ফরজের গলায় ছুরি দিয়া, তুমি নামাজ কামাই দিয়া, রোজা কামাই দিয়া খালি অলির মাজারে জিয়ারত করিয়া ফলা চাও, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করো, এটা আল্লাহ কয় না। আমার আল্লাহ বলে তুমি নামাজ পড়ো, এরপরে দোয়া করো, এরপরে অলির দরবারে যায়া জিয়ারত করিয়া অলির উসিলায় চাও, আল্লাহ দান করবে। আবার অনেকে কয় বাবাই বেহেশত লিয়া যাইব, নামাজ লাগতো না। কথা ঠিক কিনা? হ্যাঁ, আসেনি? লাভদি হালদি কর, জেগির বৈশা জেগির ভালো নয়, শুরু সুরের বাবাই কয়। ঠিক নি? লাভদি হালদি জিগির কর, নামাজ লাগতো না। নাইচা নাইচা ঢোল বাজিয়া জিকির করো, আর বাবার দরবারে যাও, বাবারে হাদিয়া দাও, জান্নাতে যাইবা। নাউজুবিল্লাহ বলেন, এর চাইতে বড় ভণ্ডামি দুনিয়াতে আর আছে কিনা বলেন? কেন আছে? এই জন্য ইমানদারের ইমানের পরিচয় হলো নামাজ, মুসলমান যুবকের পরিচয় হলো নামাজ, সুন্নি মুসলমানের পরিচয় হলো নামাজ, আশিকে রাসূলের পরিচয় হলো নামাজ, সুসন্তানের পরিচয় হলো নামাজ। আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি মুরিদের পরিচয় হলো নামাজ, সরসিনার মুরিদের পরিচয় নামাজ, জৈনপুরের মুরিদের পরিচয় নামাজ। একটু চিল্লে বলেন না মারহাবা। ঠিক নেই? ঠিক নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা ধৈর্যের সাথে নামাজ আদায় করো, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো। অর্থাৎ ধৈর্যের সাথে যখন নামাজ পড়বা, আর আমি আল্লাহর কাছে হাত পাতিয়া চাওয়া লাগবে না। তোমরা যখন নামাজের মতো নামাজ পড়বা, তোমাদের জন্য আমার রহমতের দরজা, আমার সাহায্যের দরজা খুলে দেওয়া হবে, আমার সাহায্য চলে আসবে। আর এক হাদিসে আছে, যারা নামাজ পড়বে তাদের রিজিকের ফয়সালা আকাশ থেকে হবে, রিজিকের ফয়সালা ডান দিক থেকে হবে, বাম দিক থেকে হবে, সামনের দিক থেকে হবে, পায়ের নিচ থেকে তাদের রিজিকের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن نارا نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا الله أكبر বলেন না? আল্লাহু আকবার। খিদা লাগছে আপনাকে? চিনি খাওয়াইম তো। চিনি খাইতেন না তো? জোরে কর না, পেটে খিদা লাগুক। জোরে কর আল্লাহু আকবার। আচ্ছা, এই ভাইরা রে আমার, নবী বলেন সাহাবীরা, আপনাকে কষ্ট হয়? কি বলেন, বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, আরো দু চারটা কথা বলি আমি। কি কোন? রাজি আছেন? মাশাআল্লাহ। দুই জায়গায় আমি টাইম সেটিং করে কথা কই না। তাজপুর হাফিজিয়া মাদ্রাসায়, কাজী রফিক আহমদ শাহ হুজুরের মাদ্রাসায়, আর আপনাকে শানে গাউসিয়ার মাহফিলে। এই মাহফিল আমার দিয়ে শুরু হয়েছে।
এটা মনে আসেনি আপনাদের? না মিশা কথা? এখানেও আমি গড়ি চাই কথা কই না। লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, নবী বলেন উম্মতেরা রে, তোমাদের কারো ঘরের দরজায় যদি একটা নদী থাকে, কি থাকে? ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, আর সে যদি দৈনিক 5 বার ওই নদীর মধ্যে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যে 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন আল্লাহর হাবিব বলেন, মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যে ব্যক্তি 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করল, সে যেন আল্লাহর রহমতের সাগরের মধ্যে গোসল করিয়া নিল। তার শরীরে, তার আমলে গুনার কোনো ময়লা থাকবে না। কথা বুঝে আসছে? এই সাউন্ড বক্সটা একটু আমার দিকে ঘুরিয়ে দেন, ওইটা এই বড়টা, আমার একটু শক্তি লাগতেছে। এটা না, ওইটা এগুলো লোক নাই আপনাকে, এরা কোথায় বলেন নাই? এই বাস, ঠিক আছে, থাক, এই থাক, আপনাকে কষ্ট হইব নাকি? বন্ধুরা আমার খেয়াল করেন, আর এক হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى। ও দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ পাক দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করেছেন। মান আহসানা ওযুহুন্না, যে ব্যক্তি নামাজের আগে ভালো করে ওযু করলো। এই যুবকরা কথা বলেন, কি নামাজের আগে ওযু করা লাগবে নি? একটু জোরে বলেন। ওযু ছাড়া নামাজ হবে নি। যে লোকটা গোসল করলো তার ওযু করা লাগবে নি? কই পাইছেন আপনারা? কোন হুজুরে কইছে? আপনি যদি ফরজ গোসল করেন, 3টা ফরজ আদায় করেন, আপনি যদি কুলি করেন গড়গড়ার সাথে, নাকে পানি দিয়া নাকটারে ধুইয়া নেন, সমস্ত শরীরের মধ্যে পানি দিয়ে গোসল করেন, এই 3 ফরজ যখন আদায় করবেন তখন আপনার শরীর পাক হয়ে যাবে। আপনার শরীর পাক হয়ে গেলে নতুন করে আর আপনাকে ওযু করা লাগবে না। শরীর পাক। যেহেতু নামাজ পড়ার জন্য ওযু করো এই কথা নাই, আছে নামাজের জন্য পবিত্রতা অর্জন করো। কথা ঠিক কিনা? পবিত্র হও, এটা আছে। এই জন্য আমার ভাইয়েরা, আরকান আহকাম 13 ফরজ, তার মধ্যে প্রথম ফরজটা হলো শরীর পাক। প্রথম ফরজটা কি? শরীর পাক। এই শরীর পাকের ওয়াদা আমি একটু পরে করব ইনশাআল্লাহ। এখন আপনি গোসল করলেন, শরীর পাক হয়ে গেছে, নতুন করে আর ওযু করা লাগবে না। আর আপনি যদি ফরজ গোসল না হয়, আপনি যদি পবিত্রতার জন্য গোসল করেন, তবে গোসলের আগে ওযু করে নেওয়া সুন্নাত। যদি ওযু নাও করেন, আপনি যদি পুরা শরীরের মধ্যে পানি দিয়ে ধৌত করে শরীরটা পবিত্র করে ফেললেন, এখন আর আপনি যদি ওযু নাও করেন তারপরও আপনি নামাজ পড়লে হয়ে যাবে, আপনার আর ওযু করার প্রয়োজন নাই। যদি কেউ করে তাহলে নিয়তে রাখতে হবে যে আমি অধিক সওয়াবের জন্য করতে আছি, এই নিয়ত থাকতেই। কিন্তু মাসালা না জানার কারণে আমরা ভুল করি। এই ভাইরা আমার, যে ব্যক্তি ভালো করে ওযু করলো
ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এরপরে নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়াইল, টাইম টু টাইম নামাজ আদায় করলো। ওয়া রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদা ঠিক মতো করলো। এরপরে ভয়ভীতির সাথে ধৈর্যের সাথে নামাজ আদায় করলো। আল্লাহর হাবিব বলেন, কানা লাহু আলাল্লাহি আহাদুন, এমন নামাজির জন্য আল্লাহ ওয়াদা করেছেন, আইয়া গফেরা লাহু, নামাজি নামাজ পড়তে দেরি হবে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ওমান লাম ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি এইভাবে নামাজ পড়বে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তাকে ক্ষমা করার ওয়াদা আমার আল্লাহ করে না। ইনশাআ গাফারা লাহু, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতেও পারেন। ওয়া ইনশাআ আযাবাহু, কঠিন আযাব দিতে পারেন। তবে বেনামাজি ক্ষমা পাবে এই অঙ্গীকার আমার আল্লাহ করে না। কিন্তু নামাজিরা ক্ষমা পাবে, এটা আল্লাহর ওয়াদা। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। আর একটা হাদিস বলি, কথা কয় না, কি বলবো? আর আমি এই পর্যন্ত কি বানিয়ে কোনো কথা বলছি? আমার প্রত্যেকটা কথার পিছনে হয়তো কোরআনের আয়াত, তা না হয় হাদিসের দলিল দেওয়া আছে। আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, এরপরে নামাজ পড়লো নির্দিষ্ট সময়, এক ব্যক্তি নামাজ পড়ল, নবী বললেন তোমার নামাজ হয় না, আবার পড়ো। পুনরায় পড়ল, বলে হয় না, আবার পড়ো। এবার বলে নামাজ হয় না, আবারও পড়ো। এটার কারণ হল আমরা নামাজ পড়ি, রুকুতে যাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। সোজা হয়ে দাঁড়াইতে হবে, এরপরে আবার সেজদায় যাব, সোজা হয়ে বসতে হবে, আবার সেজদায় যাওয়া লাগবে। কিন্তু দেখা যায় রুকু থেকে সোজা হয় না, সোজা না হয়ে সেজদায় চলে যায়, আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসে আবার সেজদায় চলে যায়। আল্লাহর হাবিব বলেন নামাজ হবে না, হবে না, হবে না। এই জন্য একজনকে 3 বার নামাজ পড়ায়া শুদ্ধ করে দিলেন। অনেক মহিলারা নামাজ পড়ে, দেখবেন তাদের হাতগুলো মাটির মধ্যে থাকে, হাঁটুর উপরে আনে না, মাটির মধ্যে রাখি এইভাবে সেজদা দেয়, 2 সেজদা নামাজ হয় না। এর এমন নামাজ আমার নবী বলেন, যে লোকটা ওযু করলো, ওযু করার পরে গ্লাসের মধ্যে অথবা বদনার মধ্যে অথবা কেটলির মধ্যে বা জগের মধ্যে অতিরিক্ত কিছু পানি রইল, ওযু করার পরে যদি আপনি দাঁড়ায়া দাঁড়ায়া 1 ডগ পানি এইভাবে হাতের তালুর মধ্যে নিবেন, এইভাবে 1 ডগ পানি, ওযুর অতিরিক্ত পানি থেকে 1 ডগ পানি দাঁড়ায়া পান করা সুন্নত। সুবহানাল্লাহ, আইতো না মুখ দিয়া? দাঁড়ায়া পান করা সুন্নত। ডাইন হাতের তালুর মধ্যে নিয়া 2টা পানি দাঁড়ায়া দাঁড়ায়া পান করা সুন্নত। ওযুর অতিরিক্ত পানি দাঁড়ায়া পান করা সুন্নত, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নত। সুবহানাল্লাহ। এটা জমজমের আদব, আর এটা ওযুর পানির আদব। এরপরে শাহাদাত আঙ্গুলি এইভাবে উঠায়া আকাশের দিকে তাকায়া ফায়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কালেমা শাহাদাত পড়ে, এরপরে যদি সে আস্তে আস্তে টুক 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 করে
মসজিদের দিকে পায়ে হেঁটে চলে, কিন্তু এখনো মসজিদে প্রবেশ করে না, এখনো আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে না। কিন্তু আমার নবী বলেন, যে লোকটা ওযু করলো, দাঁড়ায় এক ঢোক পানি পান করলো, আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পড়লো, এ লোকটা মসজিদে রওনা করলো, নামাজে রওনা করলো। নামাজে প্রবেশ করার আগে আগে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ পাক এই নামাজির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সে যে কোনো দরজা দিয়া দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, এখনে আসেন, আর এক হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, সাল্লু খামসাকুম, ও ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজা ঠিক মতো পালন করো, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যদি ধনী হয়ে থাকো 1 টাকা পর্যন্ত যাকাত আদায় করো, ওয়া আতিউ যা আমরিকুম, মুসলমান রাষ্ট্রপ্রধানের কথা মেনে চলো। যদি রাষ্ট্রপ্রধান কোরআনের নীতিতে ইসলামের দৃষ্টিতে দেশ পরিচালনা না করে, তাহলে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মসজিদের খতিব আর হক্কানি আলেমেরা কোরআন হাদিসের নির্দেশনা যেইভাবে তোমাদেরকে দিবে, এই কথাগুলি শুনিয়ে শুনিয়ে যদি আমল করো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, তোমরা নিঃসন্দেহে তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে চলে যাবে, বাধা হবে না। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এইবার আমি জানতে চাই, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কারা কারা জান্নাতে যাইতে চান 2টা হাত দেখাবেন। সবাই বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জোরে বলেন পড়বেন। জওয়ানেরা তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি নামাজ পড়ো, সব অন্যায় দূর হয়ে যাবে। নামাজ পড়ো, নামাজের সকল অন্যায় থেকে ফিরাইয়া রাখে। আর নামাজি হলো সবচেয়ে বড় জিকির, নামাজি হলো সবচেয়ে বড় ইবাদত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন যে হুজুর নামাজের সব অন্যায় থেকে ফিরাইয়া রাখে, কিন্তু দেখা যায় নামাজও পড়ে, গানও শুনে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে মদও পান করে, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজও পড়ে আবার ওয়াদা খেলাফ করে, নামাজও পড়ে আবার ব্যবসার মধ্যে কম বেশি করে, ওজনে কম বেশি করে, করে না? তাইলে নামাজের দ্বারা তো অন্যায় থেকে বাঁচা যায় না। নাউজুবিল্লাহ। কি ভাই, আপনাকে বসে না জায়গা নাই? আয় হায় হায়, একটুটি মানুষ দাঁড়িয়ে দিচ্ছেন আপনারা। আফসুস, এই যে মাঝখানে কত জায়গা, আসেন না বাবা, বাবা বলছি আসেন, বসেন, একটু বসেন, ভালো দেখা যাক, একটু বসেন, সবাই বসেন। আপনারা একটু আগান না, এই মাঝখানের ফাঁকা জায়গাটা পুরান না। সবাই একটু মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এখন তাহলে আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা হয়ে গেল? নাউজুবিল্লাহ। তবে কোরআনের আয়াত ঠিক,
আল্লাহর ঘোষণা ঠিক। এখন নামাজের দ্বারা অন্যায় থেকে বাঁচা যায় না কেন? কারণটা আমি বলতাম কিনা আপনারা বলেন? কি বলতাম? নামাজ পড়ার জন্য কয়টা ফরজ লাগে? জোরে বলেন কয়টা ফরজ? 13টা। চিল্লিয়ে বলেন কয়টা? ছোটকালে মুক্তবে পড়েন না? আরকান আহকাম 13 ফরজ, বাহিরি ভিতরে 13 ফরজ পড়ছেন না? এই 13 ফরজের মধ্যে 1 নম্বরের ফরজটা হলো পবিত্রতা, শরীর পাক। কি পাক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, শরীর পাক। কিন্তু আমরা নামাজ পড়ি, আমাদের শরীর পাক নাই, যার কারণে নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচতে পারি না। এখানে শরীর পাক করার কথা বলা হয়েছে। ওযু করলে শরীর পাক হয় না, গোসলের দ্বারা শরীর পাক হয় না। শরীরটা পাক করতে হবে 1 নম্বরে হালাল খায়া। হালাল খায়া আপনার রক্ত মাংস, আপনার হাত পাও শক্তি, যখন পুরাটা শরীর পাক হয়ে যাবে, এখন আপনার ভিতরে রক্ত পাক, মাংস পাক, হাড্ডি পাক, পুরাটা শক্তি এবার পাক পবিত্র। এখন যদি ওযু করেন, এখন যদি গোসল করেন, তাহলে বাহিরও পাক। এখন আপনার পবিত্রতা ভিতরও পাক, বাহিরও পাক। হালাল খায়া শরীর পাক রাখলেন, আর ওই পাক শরীর নাপাক হইলে ওযু করবেন অথবা গোসল করবেন, তখন আপনার ভিতরও পাক, বাহিরও পাক। আর এরকম পবিত্রতা হইয়া যদি আপনি নামাজ পড়তে পারেন, কসম আল্লাহ, আপনার মধ্যে আর কোনো অপরাধ থাকবে না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওযু করি, চামড়ার উপরে পাক হয়। আমরা গোসল করি, চামড়ার উপরে পাক হয়, কিন্তু আমাদের ভিতরে হারাম, ভিতর আমাদের নাপাক। এই নাপাক থাকার কারণে আমরা নামাজ পড়িয়া অন্যায় থেকে বাঁচতে পারি না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। যারা পাক পবিত্র হইয়া নামাজ পড়বেন, 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন। এই শেষ কথা আমার। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবেন। 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক, 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জন সাহাবী বন্ধু হয়ে জান্নাতে যাবেন। হযরত আবু বকরের সাথে জান্নাতে যাবেন কারা? আজকে ইতিহাস জানিয়ে আলম, আল্লাহর হাবিবের পরে এই দুনিয়াতে মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? জোরে বলেন কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক। এই জন্য দুনিয়ার বাদশাহ, দুনিয়ার রাষ্ট্রপ্রধানেরা, দেশের সরকার যদি জাতির মধ্যে নামাজ কায়েম করে, ওই সরকার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মতো বাদশার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর ছিলেন তখন মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ কায়েম করে, এমপি সাহেবেরা যদি নামাজ কায়েম করে, তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো হযরত ওসমান গনি। তিনি হলেন ধনী। এই দুনিয়ার ধনীরা, শিল্পপতিরা, কোটিপতিরা যদি নামাজ কায়েম করেন, অধীনস্থকে নামাজের ব্যবস্থা করে দেন, কিয়ামতের ময়দানে হযরত ওসমান গনির মতো ধনী সাহাবীর সাথে জান্নাতে যাবেন।
4 নম্বরে হযরত আলী, তিনি হলেন গরিব সাহাবী। হযরত আলী এত গরিব, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, খাবার মিলতো না। খাতুনে জান্নাতের চুলার মধ্যে আগুন জ্বলতো না। এ হযরত আলী এত গরিব। এই দুনিয়ার গরিবেরা যদি নামাজ পড়ে, ভিক্ষুকেরা যদি নামাজ কায়েম করে, রিক্সা চালায় যদি নামাজ পড়ে, সিএনজি ড্রাইভার সাহেবেরা যদি নামাজ পড়ে, খেটে খাওয়া মানুষেরা যদি নামাজ পড়ে, দিন মজুরেরা যদি নামাজ পড়ে, চৌকিদার দফাদাররা যদি নামাজ পড়ে, অসহায় মানুষগুলো যদি নামাজ আদায় করে, হযরত আলী রাদিয়াল্লাহর সাথে এই গরিব নামাজিরা জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। বেনমাজিরা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কোন? কয়জন? 1 নম্বরে ফেরাউন, কাফের বাদশাহ। 2 নম্বরে হামান, কাফের মন্ত্রী। 3 নম্বরে কারুন, কাফের কোটিপতি। 4 নম্বরে উবাই ইবনে খালফ, কাফেরদের মধ্যে গরিব। দেখেন হাদিসের হিকমত, কি কৌশল। এই দুনিয়ার রাজা বাদশারা, রাষ্ট্রের প্রধান যদি রাষ্ট্রের উন্নয়ন করে, কিন্তু জাতির মধ্যে নামাজ কায়েম করে না। রাষ্ট্রপ্রধান যদি জাতিকে নামাজের কথা না বলে, ওই রাষ্ট্রপ্রধান ফেরাউনের মতো কাফের বাদশার সাথে জাহান্নামে যাবে। কইেন না নাউজুবিল্লাহ, কীর্তন কইতেন। আর একটু জোরে কোন, সবাই মিলে কোন। আর এই দুনিয়ার মন্ত্রীরা, এমপিরা, সচিবেরা যদি নামাজ কায়েম না করে, হামানের মতো কাফের মন্ত্রীর সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার কোটিপতিরা টাকার পিছনে দৌড়ায়, নামাজ কায়েম করে না, তারা কারুনের মতো কোটিপতি কাফের সাথে জাহান্নামে যাবে। এই দুনিয়ার গরিবেরা যদি নামাজ কায়েম না করে, তারা উবাই ইবনে খালফের